বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমতাসীন দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দে ভাসছে তার নিজ জেলা ঠাকুরগাঁও। শহরের বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ প্রকাশ করেন। ঠাকুরগাঁও থেকে শারমিন আক্তারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনের রাজনীতির উত্তাল স্রোতেও ছিলেন সক্রিয়। এরপর শ্রেণীকক্ষের শিক্ষক, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, দলের মুখপাত্র এবং শেষে বিএনপির মহাসচিব। রাজনীতির এসব মাগ পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দাঁড়িয়ে আছেন আরও বড় এক অধ্যায়ের সামনে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। সংসদে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই যে নির্বাচিত হতে যাচ্ছেন তা একরকম নিশ্চিত। মির্জা ফখরুল রাষ্ট্রপতির মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী। আমি অত্যন্ত আনন্দিত। আমি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে আমার পুরো দল, পুরো জেলার তৃণমূলের নেতাকর্মীরা, আমাদের সবাই আজকে অত্যন্ত আনন্দিত। সর্বোচ্চ খুশির জায়গা বলবো আমি। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি ওনার প্রাপ্য ছিল, আমরা মনে করি এটা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সর্বোচ্চ সম্মানে মনোনয়ন দেয়, রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়, আমরা অত্যন্ত ঠাকুরগাঁওবাসী আনন্দিত। আগামী 20 তারিখে উনি নির্বাচিত হয়ে এই ঠাকুরগাঁর গৌরবকে আরও সমৃদ্ধ করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা ঠাকুরগাঁওবাসী অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত। সেই সাথে বলতে চাই যে তিনি আমাদের একটি আবেগের নাম। তিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি আমাদের ভালোবাসার নাম। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে 1986 সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।